আমি ছেলেকে বেল করিয়ে নিয়ে এসেছি, কেউ আটকাতে পারেনি, কেউ আটকাতে পারেনি আমাকে। বেল করিয়ে নিয়ে এসেছো, নিরপরাধ ঘোষণা তো করতে পারোনি। আর আমি তোমাকে বলছি তুমি কোনোদিন পারবেও না। তুমি নিজে যে পথে গিয়েছো সেই পথে নিজের ছেলেকে নিয়ে গিয়ে তুমি কত বড় অন্যায় করেছো তুমি নিজে একদিন বুঝতে পারবে। তুমি না, তুমি মানুষ নও। আমার বাবার সাথে আপনি এভাবে কথা বলতে পারেন না। কবির, আপনি কি করতে এসেছেন এখানে, আর কেন এসেছেন? আমার জীবনে আপনার কোনো প্রয়োজন নেই, আমি আপনাকে কখনো পাইনি। কবির, আমি তোমার মা হই, এই সম্পর্কটা তুমি অস্বীকার করতে পারো না। আপনি কখনো মা হয়ে উঠতে পারেননি, তাই এই সম্পর্কটাকে আমি অস্বীকার করি। আর আপনি আমার বাবাকে কোনো কথা বলবেন না, কোনোভাবে আঘাত করবেন না। আমার বাবা যেভাবে আমাকে বড় করেছেন তাতে আপনার কোনো কন্ট্রিবিউশন নেই। বড় আর কোথায় হলে, উচ্চতায় বেড়েছো, চরিত্রেও নয় মানসিকতায়। তুমি আমার ছেলেকে এসব কথা বলবে না বলে রাখলাম। আজকে ওদের ফুলসজ্জা, তুমি যাও, যাও ওখান থেকে যাও। এক মিনিট বাবা, আপনি একদিনের জন্য, এক বেলার জন্য আমার বরের মা হয়ে ওঠার চেষ্টা করুন না। দেখুন না, পারলাম না। আমি জানি একদিন ওর শাস্তি হবেই। ওর পানিশমেন্ট হবে। ও একটা কিডন্যাপার, ও ক্রিমিনালদের সঙ্গে মেলামেশা করে, ও কুসঙ্গে পড়েছে, একটার পর একটা অপরাধ করে চলেছে, আর ওকে প্রশ্রয় দিচ্ছে ওর বাবা। তবুও তো আপনি ওর মা না, এরকম পুত্রের মায়ের থেকে নিজেকে একজন শিক্ষিকা বলে আমি বেশি গণ্য করি। আমার একটা সোশ্যাল কমিটমেন্ট আছে, আমার সামাজিক দায়বদ্ধতা আছে। আমি একজন শিক্ষিকা। আমি সকলকে শেখাই যে সত্যি কথা বলবে, সৎ পথে চলবে, মোরাল যেটা ভীষণ ইম্পর্টেন্ট। এই পরিবারে কারোর মধ্যে সেটা নেই। থাক থাক, আর নয়, তুমি এখান থেকে যাও, যাও বলছি, যাও। যাচ্ছি। ভুল করেছো তুমি, এই সেলিব্রেশন ভুল হয়েছে। সবাই যখন লড়াইটা জিতে গেছে ভাবছে, তখন আড়াল থেকে কিন্তু একজন নজর রাখছে। কে? পরশুরা। পরশুরা আজকের নায়ক, সোম থেকে রবি প্রতিদিন রাত ৮টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।